হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি। বিষয়টি আমার চেয়ে বেশি হয়তো আপনারা দেখেছেন, শুনেছেন। বিষয়টি হচ্ছে পলাশ সাহার আত্মহত্যা নিয়ে। আমার এই খবরটি শোনার পর থেকে নিজের কাছে অনেক দুঃখজনক এবং খুবই কষ্টদায়ক, খারাপ লাগতেছে যে উনি একজন উচ্চশিক্ষিত, উনি একজন বড় অফিসার হয়ে যদি আত্মহত্যা করেন, তাহলে আমাদের মতো সাধারণ মানুষগুলো কি করবে? ওনার মতো বড় মানুষেরা যদি এই সমস্ত পারিবারিক সমস্যাগুলো সমাধান করতে না পারে, মানে আমি ক্ষমতার জোরে সমাধান করার কথা বলতেছি না, ওনার যে শিক্ষা মেধা, উনি একজন বিসিএস ক্যাডার, উনি যদি এগুলো এই প্রবলেমগুলো সলভ করতে না পারে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষগুলো কি করবে কোন? আমরা তো ওনার মতো এত শিক্ষিত না, আমরা তো ওনার মতো এরকম বিসিএস ক্যাডার না। আমরা তাহলে কিভাবে কি করি কোন তো? যাই হোক, ওনার আত্মহত্যার জন্য ওনার পরিবারকে আমরা অনেকেই অনেক কিছু বলতেছি। এখানে আসলে কি বলবো? বউ চাই সে শুধু তার স্বামীকে নিয়ে থাকতে, মা চাই তার ছেলে তাকে নিয়ে তার কথা শুনে থাকুক, চলুক। আবার ছেলে চাই মা বউ দুজনকে নিয়ে থাকতে। এইভাবে কি সংসার নিয়ে চলা যায়? যাই হোক, এ ধরনের ঘটনা যেন আমাদের সমাজে আর না হয়, এই প্রার্থনা করি উপরওয়ালার কাছে। আপনাদের কাছেও অনুরোধ, আপনারা যারা উচ্চশিক্ষিত জ্ঞানী মানুষ আছেন, তারা কেউ এ ধরনের ভুল করবেন না এবং অন্যদেরকে এই বিষয়গুলো বোঝাবেন, জানাবেন। আত্মহত্যা কোনো সমাধান নয়। আত্মহত্যা যদি সমাধান হতো, তাহলে এই পৃথিবীতে অনেক মানুষ, প্রতিটা মানুষই কোনো না কোনো বিষয় নিয়ে, কোনো না কোনো, যে কোনো একটা মানে অনেক বিষয় নিয়ে কিন্তু তারা অনেক কষ্টের মধ্যে বা যন্ত্রণার মধ্যে আছে। সবাই কি আত্মহত্যা করতেছে? আত্মহত্যা করাটা এটা কোনো সমাধান নয়। আজকে যাই হইতেছে না হইতেছে, সব কিছুর একটা সমাধান আছে। আমাদেরকে সমাধানের পথে যাইতে হবে। সমাধানটা করতে গেলে যদি শক্তি প্রয়োজন হয় শক্তি ব্যয় করবেন, বুদ্ধি প্রয়োজন হলে বুদ্ধি ব্যয় করবেন, অর্থ প্রয়োজন হলে আপনার সাধ্য অনুযায়ী অর্থ ব্যয় করবেন, কিন্তু সমস্যার সমাধান করবেন। নিজেকে এভাবে শেষ করবেন না। একটা কথা মনে রাখবেন, আত্মহত্যা কোনো সমাধান নয়। এখানে আজকে যে বউ আর শাশুড়ির জন্য পলাশ সাহার মতো একজন উচ্চশিক্ষিত বিসিএস ক্যাডার এরকম একজন অফিসার আত্মহত্যা করলো, আমি ওনার জন্য আজকে আমি প্রতিটি মাকে বলতেছি, আপনারা আপনাদের সন্তানকে তার বউ নিয়া, সংসার নিয়া ভালো থাকতে দেন। তারা যদি ভালো থাকে, তাহলে আপনি এমনিতেই ভালো থাকবেন। প্রতিটি বাবা মা বলে সন্তানের সুখেই আমাদের সুখ। এটা যদি আপনাদের মুখের কথা হয়ে থাকে, এই কথাটা যদি আপনাদের মুখ থেকে আমরা শুনে থাকি, এই কথাটা শুনে যদি আপনাদের মুখ থেকে শুনে যদি আমরা বড় হয়ে থাকি, তাহলে এই কথার কাজটা আপনারা করবেন অবশ্যই। আশা করি আপনারা আপনাদের ছেলেকে যদি দেখেন যে সে তার বউ নিয়ে এইভাবে থাকলে, বা তার বউ আপনার ছেলেকে নিয়ে এইভাবে থাকলে আপনার ছেলে ভালো থাকবে, বা যে মেয়েটা আসছে সেও ভালো থাকবে, ওই দুজনের মধ্যে যে বাচ্চা হবে, আপনার নাতি নাতনি হবে, আপনার ভবিষ্যৎ প্রজন্ম হবে, তারাও ভালো থাকবে, তাহলে তাদেরকে তাদের মতো থাকতে দেন। তাদেরকে তাদের মতো থাকতে দেন। বাচ্চাদেরকে কষ্ট করে জন্ম দিচ্ছেন, কষ্ট করে খাইয়ে পরিয়ে বড় করছেন। বাচ্চাদের সুখের জন্য, বাচ্চাদের ভালোর জন্য, ভবিষ্যতের জন্য আপনি কি শেষ বয়সে আর একটু কষ্ট করতে পারবেন না? মেনে নিন, কিছুই করার নাই। এটাই বাস্তব, এটাই মানতে হবে। আর প্রতিটি বউকে, প্রতিটি মেয়েকে আমি বলতেছি, আপনারা যারা নতুন বউ হয়ে যাইতেছেন শ্বশুরবাড়িতে, আপনারা চেষ্টা করবেন সবাইকে নিয়ে মানিয়ে চলার জন্য, সবাইকে একসাথে নিয়ে থাকার জন্য।
আপনি চাইতেছেন যে আপনার স্বামী যেন শুধু আপনাকে নিয়েই থাকে। আপনি চাইলেই কিন্তু বিষয়টা হয়ে যায় না, বুঝছেন? একজন পুরুষ সে চাইলেই ফ্যামিলি থেকে আলাদা হয়ে আপনাকে নিয়ে থাকবে। সে আপনাকে নিয়ে আপনার মতো করে তার মতো করে জীবনযাপন করবে, এটা বললেই হয় না। সমাজের অনেক কিছু চিন্তা ভাবনার বিষয় আছে এখানে। অনেক পরিবার যারা মধ্যবিত্ত দুর্বল পরিবার, তাদের আর্থিক অবস্থার একটা ব্যাপার স্যাপার আছে। আমরা ছেলেরা সমাজ নিয়ে, সংসার, আত্মীয় স্বজন সব কিছু মিলিয়ে আমরা চলি। এই জন্য সব কিছু বিবেচনা করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। আপনারা মেয়েরা ঘরে থাকেন, আপনারা বাহিরের এত কিছু জানেন না, এত কিছু বুঝেন না। আপনারা চেষ্টা করবেন পরিবার পরিজন সবাইকে নিয়ে মানিয়ে চলার জন্য। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ। মাদেরকে যেভাবে বলছি আপনারা আমার এই কথাটা রাখার চেষ্টা করবেন। মেয়েদেরকে যেভাবে বলছি আপনারাও এটা বোঝার চেষ্টা করবেন। আপনাদের সকলের প্রতি আমার এই একটি বিনীত অনুরোধ, আপনারা সবাই সবাইকে বোঝার চেষ্টা করবেন। সবাই সবাইকে স্যাক্রিফাইস করে থাকার চলার চেষ্টা করবেন। তাহলে আর কোনো পলাশ সাহাকে আত্মহত্যা করতে হবে না। তাহলে আর কোনো পলাশ সাহাকে এভাবে মৃত্যুর পথ বেছে নিতে হবে না। সবাইকে ভালো থাকতে দেন। সবাই সবাইকে ভালো রাখবেন। সবাইকে ভালো রাখার দায়িত্ব সবারই। আজকে দেখেন আপনার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আছে, সবাইকে বলবেন সবাই যেন এভাবে ভালোভাবে জীবনযাপন করে। আপনারাও করবেন। সবাই সবাইকে সুদৃষ্টি দিবেন। আর সংসার জীবনে চলার পথে মন কালাকালি, রাগারাগি এটা আছেই, এটা থাকবেই, এটা চিরকাল থাকবে। কিন্তু এটা সমাধান করতে হলে একজনকে স্যাক্রিফাইস করতে হবে। যে স্যাক্রিফাইস করবে তার একটু হয়তো কষ্ট হবে। কি করবেন? ছেলের জন্য যদি স্যাক্রিফাইস করতে না পারেন, কার জন্য করবেন? আজকে যদি দেখা যায় আপনি আপনার স্বামীর জন্য স্যাক্রিফাইস করতে না পারেন, তাহলে কার জন্য করবেন? আজকে যদি দেখা যায় আপনি আপনার মার জন্য, বউর জন্য স্যাক্রিফাইস করতে না পারবেন, তাহলে কার জন্য করবেন বলেন? পরিবার, পরিবার কাকে নিয়ে? বাবা মা, ভাই বোন, বউ, বাচ্চা, এগুলো নিয়েই তো পরিবার। আমরা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে এত স্যাক্রিফাইস করতে পারি, অথচ আমরা বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, বউ, তাদের মধ্যে একে অপরকে স্যাক্রিফাইস করতে পারি না, যার জন্য আমাদেরকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়। যাই হোক, এটা কোনো সমাধান নয়। সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর থাকেন, এটাই কথা। ধন্যবাদ সবাইকে।